আপনি কি বাসর শুরু করবেন নাকি এভাবে সারা রাত তাকিয়ে থাকবেন? একটু পরে সেহরি খাওয়ার জন্য সবাই উঠে যাবে। আমিও নিয়ত করেছি আজ সেহরি খাবো। আমার কথা শুনে ইফতেখার আমার দিকে তাকিয়ে রইল। সে কোনো কথা বলছে না, চুপচাপ তাকিয়ে আছে। তাই আমি আবারও বললাম, হ্যালো মিস্টার স্বামী, আপনি কি কানে শুনতে পান না? এবার সে জড়তা ভেঙে বলল, আমি চোখেও দেখি কানেও শুনি, তাহলে উত্তর দিচ্ছেন না কেন? ভাবছি রোজা রমজানের দিনে বাসর করাটা কি ঠিক হবে? তার এমন কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এই ছেলে কি বলে, বিয়ে করেছে অথচ বাসর করতে ভয় পাচ্ছে? তাই আমি তাকে ধমক দিয়ে বললাম, তাহলে রোজা রমজানের দিনে বিয়ে করেছেন কেন? বিয়ে তো আমি করতে চাইনি, পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করতে হয়েছে। ওর মুখে এমন কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম। কি এমন পরিস্থিতির শিকার হয়ে সে আমাকে বিয়ে করেছে? আমি কোনো রাগ ঢাক না রেখে তাকে প্রশ্নটা করেই বসলাম, বিয়ে করতে বাধ্য হয়েছেন মানে? হ্যাঁ, আমার বাবার কারণে আমাকে বিয়েটা করতে হলো। আমার বাবা খুবই অসুস্থ ছিলেন। সেদিন ডাক্তার সাহেব বাবাকে চেক আপ করে বলল, হাসেম ভাই, চাচার অবস্থা তেমন সুবিধার না, আমার মনে হয় না উনি বেশি দিন বাঁচবে। সাথে সাথে আমার বড় ভাই হাসেম রাজু বলল, না ডাক্তার, এভাবে বলবেন না, ছোটবেলায় মাকে হারিয়েছি, এই পৃথিবীতে এখন আমাদের বাবা ছাড়া আর কেউ নেই। বাবা মারা গেলে আমরা দুই ভাই এতিম হয়ে যাব, তাই যে কোনো মূল্যে বাবাকে বাঁচাতে হবে। পাশে বসে আমি বললাম, হ্যাঁ ডাক্তার সাহেব, প্রয়োজনে আমাদের বাবাকে আমরা বিদেশে নিয়ে যাব, উন্নত চিকিৎসা করাবো, তারপরও আমাদের বাবাকে বাঁচিয়ে রাখতে চাই। সাথে সাথে বাবা শোয়া থেকে বলল, উপরেওয়ালার ডাক আসলে কেউ তাকে রাখতে পারে না, তোরা যতই চেষ্টা করিস, আল্লাহর যদি হুকুম হয় আমাকে চলে যেতেই হবে। কথাটি শুনে আমি হাউমাউ করে কাঁদতে লাগলাম। আমার কান্না দেখে ভাবিও কাঁদছে। ডাক্তার কানন চৌধুরী বলল, আপনারা এভাবে ভেঙে পড়লে উনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। আমি বলি কি, উনি যে কদিন বেঁচে আছে আপনারা ওনার চাওয়া পাওয়াগুলো পূরণ করুন, উনি যত বেশি হাসি খুশি থাকবে তত বেশি বেঁচে থাকার সম্ভাবনা জাগবে। বলে ডাক্তার কানন চৌধুরী চলে গেলেন। ডাক্তার যাওয়ার পর বাবা বলল, বাবা হাসেম, আর একটা কথা রাখবি? বড় ভাই হাসেম বলল, বলো বাবা, তোমার যে কোনো কথা আমরা রাখবো। বাবা তখন অনেক কষ্ট করে বলল, তোর বউ আমি দেখেছি, আমি মরার আগে ইফতেখারের বউ দেখতে চাই। কথাটা শুনেই আমরা দুই ভাই একে অপরের দিকে তাকাতে লাগলাম। পাশে বসা আমার প্রিয়া ভাবি বলল, বাবা, এখন রমজান মাস, এ মাসে কি বিয়ে শাদী হবে? হ্যাঁ বৌমা, রমজান মাসেও বিয়ে হতে পারে, তোমরা দুই একদিনের মধ্যে ইফতেখারকে বিয়ে করাও, আমি মরার আগে তার বউয়ের মুখ দেখে মরতে চাই। সেদিন বাবার কথা রাখতে গিয়ে আপনাকে আমি বিয়ে করি। বিয়ে যখন করেছেন তাহলে বাসর করতে সমস্যা কোথায়? রমজান মাস ইবাদত বন্দেগীর মাস, পবিত্র কোরআন নাজিলের মাস, আমার মনে হয় এ মাসে বাসর করা উচিত হবে না। তার কথা শুনে আমার হঠাৎ নানির কথা মনে পড়ে গেল। আমার নানি আমার সাথে বিয়ের পরে এই বাড়িতে এসেছিলেন। উনি চলে যাওয়ার আগে আমি বাসর ঘরে বসা ছিলাম। এমন সময় আমার নানি দরজা খুলে ভেতরে আসে। নানিকে দেখে আমার মাথাটা গরম হয়ে গেছিল, তাই গজগজ করতে করতে বললাম, এই বুড়ি, এতক্ষণ কোথায় গেছিলে? পুরো একটা রুমে আমাকে একা বসিয়ে রেখে তুমি কোথায় গল্প করতে গেছিলে? আরে সতীন, তোকে কোন ঘরে দিয়েছি সেটা দেখার জন্য পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছিলাম, বিয়ের পরে ওসব দেখে আর কি লাভ হবে? নানি বলল, আমি না দেখলে কি হবে, তোর বাবা আর তোর মামারা খুব ভালো করে খবর নিয়েছে, ছেলেদের বংশ মর্যাদা খুবই ভালো, আর তাছাড়া তুই যাকে বিয়ে করেছিস সেই ইফতেখার নাকি খুবই পরহেজগার লোক, তার পরহেজগারি দিয়ে আমি কি করব? মানুষটা ভালো হলেই হলো। আমার কথা শুনে নানি হাসতে হাসতে বলল, ওরে পাগলি, পরহেজগার মানুষ কখনো খারাপ হয় না, এই সংসারে ওরা দু ভাই এবং বড় বউ আর তোর শ্বশুর ছাড়া কেউ নেই। আর তাছাড়া এতক্ষণ ধরে আমি তোর বড় জায়ের সাথে কথা বলছিলাম, কথাবার্তা বলে যতটুকু বুঝতে পারলাম তোর বড় জাও খুব ভালো মহিলা, আশা করি তুই অনেক সুখী হবি। নানির সাথে কথা বলতে বলতে দেখলাম ভ্যানিটি ব্যাগ। ভ্যানিটি ব্যাগটি দেখে আমি অবাক হয়ে পড়লাম। তুমি কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘুরছো কেন? ব্যাগের মধ্যে কি এমন মহামূল্যবান সম্পদ আছে? আমি এক্ষুনি চলে যাব তাই ব্যাগটা কাঁধে নিয়ে রেখেছি। এক্ষুনি চলে যাবে মানে? তুমি কি আমার সাথে থাকবে না? এতদিন তো আমার সাথে ঘুমাতি, এখন স্বামীর সাথে ঘুমোবি, দেখবি স্বামীর সাথে ঘুমানোর মজাটাই আলাদা। নানির এমন কথা শুনে আমি কিছুটা লজ্জা পেয়ে পড়লাম। তোমার সাথে যেমন ঘুমোতাম ওর সাথেও তেমন ঘুমোবো, এখানে মজাটা কোথা থেকে পেলে? আমার কথা শুনে নানি আবারও হাসতে হাসতে বলল, আরে বোকা মেয়ে, আমরা তোর মনের জ্বালা মেটাতে পারবো, কিন্তু দেহের জ্বালা যৌবন জ্বালা সব মেটাবে তোর স্বামী। নানির এমন লাজ লজ্জাহীন কথা শুনে আমি কিছুটা লজ্জা পেয়ে গেলাম। লজ্জা মিশ্রিত কাপা কাপা গলায় বললাম, নানি, তোমার মুখে কোনো কথাই আটকায় না। নানি এবার আমাকে খোঁচা দিয়ে বলল, স্বামীর আদর্শ হাক পেলে নানিকেও ভুলে যাবি। শোন নাতনি, আমি এখন চলে যাচ্ছি, যাওয়ার আগে বলে যাই, আজ তোর বাসর রাত, পবিত্র এই রাতে স্বামীকে আদর্শ হাক দিয়ে ভরিয়ে দিবি। আমি নানিকে একটা আলতো করে ধাক্কা দিয়ে বললাম, আমি ওসব পারবো না, আমার লজ্জা লাগে। লজ্জা কিসের? বাসর রাতে স্বামীর সাথে ওসব করতে হয়। দেখিস, লজ্জা পেয়ে বাসর রাতটা মাটি করে দিস না। আমি এখন যাই, সামনে ঈদ না হলে কয়েকটা দিন থেকে যেতাম। আসি রে, বলি নানি চলে গেল। নানি যাওয়ার সময় আমাকে খুব করে বলে গেছে, আজ রাতে নাকি একবার হলেও স্বামীর সাথে মেলামেশা করতে হবে। আমার কথা শুনে ইফতেখার বলল, তোমার নানি হয়তো বা জানে না রমজান মাসে স্বামী স্ত্রীর মেলামেশা নিষেধ, এটা হচ্ছে ইবাদত বন্দেগীর মাস, তাই বলছি চলো আজকে সারা রাত আমরা কোরআন তেলাওয়াত করে পার করে দেই। ইফতেখারের কথা শুনে আমার মাথাটা বেজায় খারাপ হয়ে গেল, তাই আমি রাগ করে ওর সামনে দিয়ে হেঁটে খাট থেকে নেমে বাইরে চলে গেলাম। আমি যখন বাসর ঘর থেকে দরজা দিয়ে বের হচ্ছিলাম এমন সময় সামনে পড়লো বড় ভাবি। বড় ভাবি প্রিয়া চৌধুরী বলল, কিরে ছোট, বাসর ঘর থেকে বের হয়ে যাচ্ছ কেন? এমনিতেই স্বামীর এমন আচরণে আমার মনটা খারাপ, তাই জাস্ট লজ্জার মাথা খেয়ে ভাবির উদ্দেশ্যে বললাম,
আপনার পরহেজগার দেবর নাকি আজ বাসর করবে না, সারা রাত এবাদত বন্দেগি করে কাটিয়ে দিবে। তুমি বলো তো ভাবি, বাসর ঘরে বাসর না করে কেউ কি এবাদত বন্দেগি করে পার করে দেয়? আমার কথা শুনে ভাবিও কিছুটা চিন্তিত হয়ে গেল। তাই উনি বললেন, এটা কি বলো, আজ তোমাদের পবিত্র বাসর রাত। এই রাতে তুমি তোমার জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ তোমার স্বামীর উদ্দেশ্যে সমর্পণ করবে, এটাই নিয়ম। এখন রমজান মাস, তাই নাকি সে বাসর করবে না। আচ্ছা চলো তো, আমি গিয়ে দেখছি। বলেই ভাবি আমার হাত ধরে বাসর ঘরে টেনে নিয়ে গেল। ইফতেখার তখনও বাসর ঘরে বসে কি যেন ভাবছে। আমাকে আর ভাবিকে আসতে দেখে ইফতেখার বলল, ভাবি সেহরি রান্না করেছো? তাড়াতাড়ি সেহরি রেডি করো, আজ আমি আর রেশমি একসাথে সেহরি খাবো এবং রোজা রাখবো। রোজা রাখবে সেটা ঠিক আছে, তবে সেটা বাসর করার পর। ভাবির কথা শুনে ইফতেখার বলল, ভাবি তোমারও কি মাথা গেছে? রমজান মাসে কেউ বাসর করে? এই মাস হচ্ছে এবাদত বন্দেগি করার মাস। আমরা বাসর রমজান মাস শেষ হলেই করব, এ মাসে এসব করলে গুনাহ হয়। ইফতেখারের কথা শুনে ভাবিও কোনো সদুত্তর দিতে পারল না। উনি কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। ভাবি তখন নিজের রুমে গিয়ে দেখলো ওনার স্বামী মানে আমার ভাসুর খাটের উপর বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল। ওনাকে তড়িঘড়ি করে ঢুকতে দেখে আমার ভাসুর জিজ্ঞাসা করলো, সেহরি কি রান্না করা শেষ? সেহরির কথা পরে বলছি, এখন একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ইফতেখার নাকি বাসর করছে না। কেন? এখন রমজান মাস, এ মাসে নাকি শুধু ইবাদত বন্দেগি করতে হয়, ওসব করলে নাকি গোনা হবে। ভাবির মুখে এমন কথা শুনে ভাসুরও টেনশনে পড়ে গেল। তাই উনি বলল, এ বিষয়ে তো আমারও তেমন ধারণা নেই। সত্যি কি রমজান মাসে স্বামী স্ত্রীর মিলন করা শরিয়াত সম্মত নয়? আমি তো কলেজের ছাত্রী, মাদ্রাসার ছাত্রী হলে হয়তোবা হাদিস কোরআন সম্পর্কে ধারণা থাকতো। এখন কি করবে সেটাই তো বুঝতে পারছি না। রাতের বাকিও আর বেশিক্ষণ নেই, কিছুক্ষণ পরে সেহরি খেতে হবে। এই মুহূর্তে কি করব? ভাবি বলল, এক কাজ করো, আব্বা যেহেতু রমজান মাসে বিয়ে করার অনুমতি দিয়েছেন, উনি হয়তোবা জানতে পারেন এই মাসে বাসর করা যায় কিনা। তাই বলছি ওনাকে গিয়ে একবার জিজ্ঞাসা করো। তুমি কি পাগল হয়ে গেছো? বাবার কাছে গিয়ে বাসর ঘরের কথা জিজ্ঞাসা করব? আরে বাবা, এত ভয় পাচ্ছ কেন? আমরা সবাই ম্যাচিউরড, আর তাছাড়া এই বিষয়ে জানতে সমস্যা কি? আমরা জানি না বলেই তো ওনাকে জিজ্ঞাসা করছি। শেষ পর্যন্ত ভাবির জোরাজুরিতে বড় ভাই আমার শ্বশুরের রুমের দিকে গেল শ্বশুরের কাছে জানতে। আমার ভাসুর ড্রয়িং রুমে ঢুকতেই দেখলেন শ্বশুর নফল নামাজ পড়ছে। তাই আমার ভাসুর দাঁড়িয়ে রইলেন। এক পর্যায়ে আমার শ্বশুরের নামাজ শেষ হলে আমার শ্বশুর বলল, কিছু বলবি? বাবা, একটা কথা জানার জন্য এসেছি। কি কথা বল। কিভাবে যে বলি? সমস্যা নেই, আমি তো অনুমতি দিয়েছি, বল। শ্বশুরের অনুমতি পেয়ে আমার ভাসুর কিছুটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, বাবা, রমজান মাসে বিয়ে করা যায় সেটা তুমি বলেছ। আচ্ছা বাবা, রমজান মাসে কি বাসর করা যায়? প্রশ্নটা শুনে আমার শ্বশুরও টেনশনে পড়ে গেল। উনি কিছুটা ভেবেচিন্তে বলল, সত্যি কথা বলতে এ বিষয়ে আমিও অজ্ঞ। তোরা এক কাজ করতে পারিস, যেহেতু এখন সেহরির সময় আর বেশিক্ষণ নেই, আমার মনে হচ্ছে আমাদের মসজিদের ইমাম সাহেব এখনো জেগে থাকবেন। তুই আর ইফতেখার এক্ষুনি মসজিদের পাশে হুজুরের যে থাকার ঘর, সেখানে গিয়ে ওনাকে প্রশ্নটা করতে পারিস, উনি সঠিক উত্তর দিতে পারবেন। শেষ পর্যন্ত আমার ভাসুর হুজুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হয়ে গেলেন। হুজুর তখন ওনার ড্রয়িং রুমে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন। ইফতেখার এবং আমার ভাসুর ওনার ড্রয়িং রুমে গিয়ে একপাশে দাঁড়ালেন। হুজুর তখনও কোরআন তেলাওয়াত করছিলেন।